আমি দর্শক যে জিনিসটা আপনাদেরকে জানাচ্ছিলাম, আসলে আমরা হচ্ছে যে এই মাহফিলে চরমনায় পিসা হুজুরের মাহফিলে যখনই আসি তখনই আমরা একটা জিনিস দেখি, এখানে একটা মিলন মেলা। এই যে মানবতা, ভালোবাসা, আন্তরিকতার মিলন মেলা বেড়ে যায়। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই মাহফিলে ছুটি আসেন শুধু চরমনায় পিসা হুজুরের ওনার বয়ানগুলো শোনার জন্য। ওনার সুমধুর কণ্ঠে উনি ইসলামিক দাওয়াত এবং কি ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম আছেন তাদেরকে একটা উনি মেসেজ দিচ্ছেন যে সত্য পথে চলো, হক হালাল নিয়ে চলো এবং কি হারাম থেকে বিরত থাকো এবং কি পিতা মাতাকে সম্মান করো, গুরুজনকে সম্মান করো, দেশকে ভালোবাসো, দেশের স্বাধীনতাকে সার্বভৌমভাবে ভালোবাসো। ওনার এই মেসেজটা সবসময় প্রত্যেকটা মাহফিলে দিয়ে থাকেন। ওনার এই মাহফিলে একটা জিনিস, এখান থেকে অনেকজন হেদায়েত হয়ে আসতেছেন, অনেকজন ভালো পথে ফিরে আসতেছেন, অনেকজন মাদক থেকে ফিরে আসতেছেন। আমরা মনে করি CNTV থেকে যে চরমনায় পিসা হুজুরের মাহফিলটা বছরে আরও 2-3টা করা দরকার। যে 2-3টা করলে অন্তপক্ষে মানুষের ভিতরে যে একটু মানবতা, ভালোবাসা, আন্তরিকতা এবং ইসলামের প্রতি সম্মান, শ্রদ্ধা এগুলো বেড়ে যাবে। আসলে এই বিষয়টা হচ্ছে যে চরমনায় পীর সাহেবরা যখন বিভিন্ন জায়গা যায় এবং ওয়াজ করে, তো তারা তাদের উদ্দেশ্যই থাকে যে মানুষের পরিবর্তন, মানুষের জীবনের পরিবর্তন, আখলাকের পরিবর্তন, মানুষের ইবাদতের পরিবর্তন। যার আপনার যদি নিয়ত পরিষ্কার থাকে, ইনশাল্লাহ আপনার মাহফিলে মানুষ মৌমাছির মতো ছুটে আসবে। তার ধারাবাহিকতায় চরমনাইয়ের শায়েকরা, পীর সাহেবরা যেখানেই মাহফিলে যায় সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। আমাদের চট্টগ্রামের যেই পলো গ্রাউন্ডের মাহফিল, এই মাহফিল আলহামদুলিল্লাহ এই প্রতি বছর এই পলো গ্রাউন্ড ময়দানে আজকে 13 বছর যাবৎ চলতেছে, 14 বছরে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ। এইখানে আপনারা জানেন যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় 3 দিন ব্যাপী এই মাহফিলে। আলহামদুলিল্লাহ আজকে থেকে মাহফিল শুরু হয়েছে, আগামী রবিবার বা ফজর আখিরে মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। উদ্বোধনী বয়ান হবে, এখনই বিশ্ববিদ্যালয় যাবে স্টেজে। আমরা চট্টগ্রামের অনেক মাদ্রাসা থেকে এসেছি, আমাদের ছাত্রদের এবং শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল ওখানে ক্যাম্পের ভিতরে। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে, এখন নামাজ সম্পন্ন করেছি। এখন আমরা উদ্বোধনী বয়ান দিকে যাবো। উদ্বোধনী বয়ান করবেন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আমরা ওনার বয়ান শুনবো এখন। আলহামদুলিল্লাহ অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকেরা আসবেন। এবং যদি আমি বলি যে আমরা আলহামদুলিল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছি সবাই আসবেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে আশা করি। ভালো লাগে, খুব ভালো লাগে। আপনি আসছেন কোথায় থেকে? আমার তো দোকান চট্টগ্রামের, আমার বাড়ি হলো পটুয়াখালী জেলায়। পটুয়াখালী? জি, পটুয়াখালী থেকে আসছি। আচ্ছা, এই মাহফিলে আসলে মানুষ কোন জিনিসটা সবচেয়ে বেশি শিখতে পারে? দিনের পথের যেগুলা চলার জন্য দরকার এগুলাই তারা শিখতে পায়। দিন বুঝে মানে আল্লাহ রাসূলের পথে চলার জন্য যেটা সঠিক এটাই তারা দেখতে পায়। মানে কি হালাল হারাম মাঝে চলতে পারে, তো আমরা শিখতে পারি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইনশাআল্লাহ। রাসূলকেই পাইয়া যাবা। আজকে তোমাদের হিজরতের উদ্দেশ্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। ধন্যবাদ তোমাকে। সাদাকাল্লাহুল কি নাম তোমার? কি নাম? মোহাম্মদ রহমতুল্লাহ। আধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো,
তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ জুড়ায় না। বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ জুড়ায় না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। ধন্যবাদ তোমাকে। মার শব্দরত্ব যখন মনে পড়ে হৃদয়ে ছুঁয়ে যায়। ধন্যবাদ। আমাদের প্রত্যেকের মা আছে, আমাদের প্রত্যেকের বাবা আছে। মা বাবাকে নিয়ে আমরা সম্মান করব, ঠিক? জি মা বাবাকে সম্মান করতে হবে না? জি শিক্ষকের কথা, গুরুজনদের কথা মেনে চলতে হবে না? জি। ঠিক আছে। মোবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। ধন্যবাদ। আর সূরা আর রহমানে একটা জিনিস বলেছেন, এই ছোট বাচ্চা সূরা আর রহমান দিয়ে একটা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ইনসান মানব জাতি সত্য পথে চলো, আল্লাহ রসুলের হাদিস অনুসারী চলো, এবং কি ফিতনা থেকে দূরে থাকো, দেশকে ভালোবাসো এবং দেশের মানুষকে ভালোবাসো। আমরা এই মাহফিল থেকে শিক্ষা নেব। আমরা এই মাহফিল CNTV 3 দিন মাহফিলের 3 দিন আমরা সম্প্রচার করব। আমাদের এই আজকে যারা এই সোমবারটা দেখবেন অবশ্যই চরমোনাই হুজুরের মাহফিলে আসবেন। শাহরিয়া সুমন, CNTV, প্রোগ্রাম মাঠ, চট্টগ্রাম।